আমি রবিউল ইসলাম ইন্টারন্যাশনাল এক্সপোর্ট ইম্পোর্ট সলিউশনের পক্ষ থেকে সমস্ত দর্শক বন্ধুদের জানাই স্বাগত। আমি এক্সপোর্টার ইম্পোর্টার এবং ইন্টারন্যাশনাল এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস কনসালটেন্ট। আজকে আমি আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল থেকে আপনারা কোন ধরনের প্রোডাক্ট এক্সপোর্ট করতে পারবেন। এখানে কি বলুন তো, অন্যান্য স্টেটের তুলনায় ওয়েস্ট বেঙ্গল থেকে এক্সপোর্টে প্রচুর সুযোগ। অন্যান্য যেসব স্টেট আছে, মহারাষ্ট্র বলুন, ইউপি বলুন, উত্তরাখণ্ড বলুন, এমপি বলুন, হরিয়ানা বলুন, যে স্টেটই বলুন না কেন, পশ্চিমবঙ্গের মধ্যে সব থেকে বেশি এক্সপোর্টের সুযোগ হচ্ছে ওয়েস্ট বেঙ্গল থেকে। তার কারণ হচ্ছে ওয়েস্ট বেঙ্গল থেকে আছে আপনার অসংখ্য ল্যান্ড পোর্ট এবং দুখানা সি পোর্ট এবং একটি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। তারপরেও বাঙালিরা, ওয়েস্ট বেঙ্গলের মানুষজন এক্সপোর্টে অনেক পিছিয়ে। ওয়েস্ট বেঙ্গলের মানুষজনকে তো এক্সপোর্টে থাকার দরকার 1 নম্বরে, কিন্তু কেন 8 নম্বরে আছে? বাঙালি তো তার নিজের পায়ে নিজেই কুড়ুল মারছে। ওয়েস্ট বেঙ্গলের কিছু ডিস্ট্রিক্ট লেভেলের প্রোডাক্ট আছে, যেমন ধরুন আপনার বাড়ি মেদিনীপুর, আপনি মেদিনীপুর থেকে কোন ধরনের প্রোডাক্ট এক্সপোর্ট করবেন? আপনার বাড়ি হচ্ছে জলপাইগুড়ি, জলপাইগুড়ি থেকে কোন ধরনের প্রোডাক্ট আপনি এক্সপোর্ট করবেন? আপনার বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ, আপনার বাড়ি হচ্ছে মেদিনীপুর। যে ডিস্ট্রিক্টেই হোক না কেন আপনার বাড়ি, সেই ডিস্ট্রিক্ট থেকে আপনারা কিভাবে এক্সপোর্ট করবেন, কোন কোন প্রোডাক্ট এক্সপোর্ট করবেন। এখানে প্রোডাক্ট নিয়ে অনেকের মনে অনেক সংশয় থাকে যে আমার বাড়ি তো মেদিনীপুর, আমি কোন ধরনের প্রোডাক্ট এক্সপোর্ট করব। আমার বাড়ি তো কলকাতা, আমি কোন ধরনের প্রোডাক্ট এক্সপোর্ট করব। সেগুলো নিয়ে আজকে আলোচনা হবে। গভর্নমেন্টের একটি সাইট আছে, সেই সাইটের নাম হচ্ছে ওডিওপি। ওডিওপি, ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান প্রোডাক্ট। প্রত্যেকটা ডিস্ট্রিক্টে কিছু না কিছু প্রোডাক্ট ফেমাস আছে, সেগুলো আপনারা পৃথিবীর 200+ কান্ট্রিতে নিজের বাড়ি থেকে নিজের ঘর থেকে এক্সপোর্ট করে দিতে পারবেন। অনেক দর্শক এখানে কমেন্ট করেন, ফোন করেন যে আমার কাছে তো পুঁজি নেই, আমি কিভাবে করব। আপনার কাছে যদি 1 লক্ষ 2 লক্ষ টাকা পুঁজি থাকে, 50-60 হাজার টাকা পুঁজি থাকে, তাহলে আপনি আপনার সেই লোকাল প্রোডাক্ট গুলোকে সারা পৃথিবী জুড়ে সেল করতে পারবেন। এখানে আপনারা ছোট ছোট অ্যামাউন্টের ইন্ডিয়া পোস্টের থ্রুতে সেল করতে পারবেন সারা পৃথিবী জুড়ে, অর্থাৎ এক্সপোর্ট করতে পারবেন। তারপরে হচ্ছে এলসিএল করতে পারবেন, লেস দেন কন্টেইনার করে পাঠাতে পারবেন। তারপরে বাই এয়ারে শিপমেন্ট করতে পারবেন এবং এফসিও করতে পারবেন। ইন্ডিয়া পোস্টের থ্রুতে কুরিয়ার করে দিন পৃথিবীর বিভিন্ন কান্ট্রিতে। কোন ডিস্ট্রিক্ট থেকে কোন ধরনের প্রোডাক্ট আপনারা এক্সপোর্ট করবেন? ধরুন আপনার বাড়ি দার্জিলিং এ, তাহলে আপনি কোন ধরনের প্রোডাক্ট এক্সপোর্ট করবেন? কমলা লেবুকে এক্সপোর্ট করুন, চাকে এক্সপোর্ট করুন, ন্যাচারাল হানি এক্সপোর্ট করুন। আপনার বাড়ি হচ্ছে জলপাইগুড়ি, তাহলে আপনি কি এক্সপোর্ট করবেন? বেতের ফার্নিচার পাওয়া যায় জলপাইগুড়িতে, সেগুলোকে এক্সপোর্ট করে দিন। চা এক্সপোর্ট করুন। আমি যে নামগুলো বলছি এগুলো আপনারা পাবেন ওডিওপি থেকে পাবেন। আপনার বাড়ি ধরুন কোচবিহারে, মেঘালয়া ড্রেস কে এক্সপোর্ট করা শুরু করে দিন। আপনার বাড়ি উত্তর দিনাজপুর, জুটের হ্যান্ডিক্রাফট প্রোডাক্ট এক্সপোর্ট করা শুরু করে দিন। আপনার বাড়ি উত্তর দিনাজপুর, তুলাই পাঞ্জি চালকে এক্সপোর্ট করা শুরু করে দিন। আপনার বাড়ি দক্ষিণ দিনাজপুর, বাঁশের হ্যান্ডিক্রাফট প্রোডাক্ট এক্সপোর্ট করা শুরু করে দিন। আপনার বাড়ি মালদা, আপনি মাখানাকে এক্সপোর্ট করা শুরু করে দিন। আপনার বাড়ি বর্ধমান, আপনি চালকে এক্সপোর্ট করা শুরু করে দিন। আপনার বাড়ি নর্থ 24 পরগনা, আপনি ফার্নিচার এক্সপোর্ট করা শুরু করে দিন। আপনার বাড়ি হুগলি, আপনি কাস্টম জুয়েলারিকে এক্সপোর্ট করা শুরু করে দিন। দর্শক, এরকম ভাবে কোন জেলা থেকে কোন ধরনের প্রোডাক্ট এক্সপোর্ট করা হচ্ছে তার লিস্ট আমি ভিডিওর লাস্টে দিয়ে দেবো। সেই জন্য ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে লাস্ট অব্দি দেখবেন। আপনার ওয়েস্ট বেঙ্গলের যে ডিস্ট্রিক্টেই আপনার বাড়ি হোক না কেন, সেই ডিস্ট্রিক্ট থেকে আপনি কোন ধরনের প্রোডাক্ট এক্সপোর্ট করবেন তার লিস্ট আমি ভিডিওর লাস্টে দিয়ে দেবো। সেই জন্য আপনার এই ভিডিওটিকে লাস্ট অব্দি দেখুন। এখানে কি বলুন তো, বিভিন্ন ডিস্ট্রিক্টে বিভিন্ন দর্শকদের গ্রামগঞ্জে বিভিন্ন ধরনের দোকান আছে, ছোট মোটো দোকান আছে, সেই দোকান ঠিকঠাক চলছে না। এই ভিডিওর লিস্টে যে ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান প্রোডাক্টের যে লিস্ট গুলো দেওয়া আছে, মানে কোন কোন ডিস্ট্রিক্ট থেকে কোন ধরনের প্রোডাক্টকে আপনারা এক্সপোর্ট করতে পারবেন এবং সেই প্রোডাক্টগুলো সেই ডিস্ট্রিক্টগুলোতে বেশি পরিমাণে উৎপাদন হয়ে থাকে এবং তার প্রাইসও কম আছে। সেই জন্য গ্রামগঞ্জের দিকে যেসব ছোট মোটো দোকানদার আছেন, যাদের দোকান আছে, ব্যবসা ঠিকঠাক চলছে না, তারাই এক্সপোর্টের ব্যবসাকে নিজের বাড়ি থেকেই শুরু করে দিন। অনেকে বা ছোট মোটো স্যালারিতে জব করেন, কারো হতো স্যালারি 20,000, কারো হতো 30,000, কারো হতো 40,000, কারো হতো 50,000, কারো হতো 1 লাখ স্যালারি পান। আপনার ঠিকঠাক চলছে না, আপনিও পার্ট টাইম এক্সপোর্টের ব্যবসাকে শুরু করে দিতে পারবেন। এবার দেখা যাচ্ছে গ্রামগঞ্জের দিকে অনেক মেয়েরা বাড়িতে বসে থাকে, তারা পার্ট টাইম এক্সপোর্টের ব্যবসাকে শুরু করে দিতে পারবেন, ফুল টাইম এক্সপোর্টের ব্যবসাকে শুরু করে দিতে পারবেন। এবার দেখা যাচ্ছে নতুন কেউ ব্যবসা শুরু করবেন, নতুন কোনো দর্শক
কোনো ব্যবসা করবেন বলে বসে আছেন যে কি ব্যবসা করব, কি ব্যবসা করব, মাথায় ঢুকছে না কি ব্যবসা করবেন আপনি। আপনার কাছে ১,০০,০০০ টাকা বা ২,০০,০০০ টাকা পুঁজি আছে বা ৫০,০০০ টাকা আপনার কাছে পুঁজি আছে। তাহলে আপনি এক্সপোর্ট করা শুরু করে দিন। কেন করবেন আপনি এক্সপোর্ট? আপনার কাছে ধরুন ২,০০,০০০ টাকা পুঁজি আছে বা ১,০০,০০০ টাকা পুঁজি আছে বা ৫০,০০০ টাকা পুঁজি আছে। আপনি যদি দোকান করেন তাহলে সেই ১,০০,০০০ ২,০০,০০০ টাকা দিয়ে কিভাবে আপনি আপনার দোকান ঘরটি তৈরি করবেন? আপনার কাছে যদি ১,০০,০০০ ২,০০,০০০ পুঁজি থাকে, আপনাকে সেই দোকানে ফার্নিচার করতে হবে, কিভাবে আপনি ফার্নিচার তৈরি করবেন? আপনাকে সেই দোকানের মাল তুলতে হবে, কিভাবে আপনি মাল তুলবেন? তাহলে আপনি এক্সপোর্ট ইম্পোর্ট এর যদি ব্যবসাকে শুরু করেন, তাহলে আপনাকে কোনো দোকান ঘর, ফার্নিচার, কোনো মাল তুলে স্টক করে রাখতে হবে না। আপনার লোকালে যে প্রোডাক্ট গুলো হচ্ছে, উৎপাদন হচ্ছে, সেসব প্রোডাক্টের ফটো গুলো জোগাড় করে রাখুন, প্রাইস দামগুলো জেনে নিন। তারপরে আপনার যখন এক্সপোর্টের অর্ডার আসবে, তখন সেখান থেকে যেখান থেকে আপনি সেটিং করে আছেন, আপনার আগে থেকে কথা বলা আছে, তাদের কাছ থেকে মালটা কিনে ডাইরেক্ট এক্সপোর্ট করে দিন। তাহলে এখানে এক্সপোর্টের ব্যবসায় আপনার কোনো দোকান ঘর করতে হবে না, ফার্নিচার করতে হচ্ছে না, আপনাকে দোকানে মাল তুলে স্টক করেও রাখতে হচ্ছে না। যখন মালের অর্ডার আসছে তখন এই মালটাকে এক্সপোর্ট করে দিন। এই এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা আপনি পার্ট টাইমে করতে পারবেন, ফুল টাইমে করতে পারবেন, মেয়েরাও করতে পারবে, ছেলেরাও করতে পারবে। কিভাবে করবেন? আপনারা কি বলুন তো, আপনারা নিজেদের নামে কোম্পানি সেটআপ করে নিজেদের নামে লাইসেন্স সেটআপ করে করতে পারবেন। সে লাইসেন্স কোম্পানি সেটআপ আমরাই করে দেব। অথবা আমরা দিচ্ছি ডায়মন্ড ফ্র্যাঞ্চাইজি। আমাদের সঙ্গে ডায়মন্ড ফ্র্যাঞ্চাইজি নিয়েও আপনারা এক্সপোর্ট শুরু করে দিতে পারবেন। আমাদের সঙ্গে ডায়মন্ড ফ্র্যাঞ্চাইজি নিয়ে যদি আপনারা এক্সপোর্ট শুরু করেন, ইন্ডিয়ার প্রায় ২০,০০০ ধরনের প্রোডাক্ট পৃথিবীর ২০০ প্লাস কান্ট্রিতে এক্সপোর্ট করে দিতে পারবেন। এবার অনেক দর্শক দেখা যাচ্ছেন ভুল করে অনেক গুজরাটি ট্রেনারদের সঙ্গে ট্রেনিং নিয়ে বসে আছেন। অনেক জায়গা থেকে ট্রেনিং নিয়ে বসে আছেন, কিন্তু এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা শিখে বসে আছেন, কিন্তু কোনো শিপমেন্ট করতে পারছেন না, কোনো এক্সপোর্ট শুরুই করতে পারছেন না। আপনারা আমাদের কাছে আসুন এবং আপনারা ১ সপ্তাহের মধ্যে এক্সপোর্ট শুরু করে দিন। এই ভিডিওকে ভালো লাগলে আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করুন। বাঙালি হয়ে বাংলায় শুনুন। এক্সপ্লেন ইউর বিজনেস গ্লোবালি।